নমস্কার দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওর শেষে আপনি জানতে পারবেন কেন কেউ একসঙ্গে পোকরাজ ও নীলা পরে বিপদে পড়ে, আবার কেউ ৩-৪টি রত্ন একসঙ্গে পরেও জীবন বদলে দিতে পারে, এবং কিছু রত্ন একসঙ্গে পড়লে কাজ করে, আর কেন কিছু রত্ন একসঙ্গে পড়লে মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করছি একাধিক রত্ন একসঙ্গে পড়লে কি ফলাফল হতে পারে, কখন সেটি বিপদ আনতে পারে এবং কখন শুভ ফল দেয়। এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি, নতুন বন্ধু পুরনো বন্ধু। দেখুন, খুব ইম্পর্ট্যান্ট ভিডিও। আপনারা অনেকেই একাধিক রত্ন হাতে পড়ে থাকেন এবং আপনাদের মধ্যেও প্রশ্ন চলে আসে যে একাধিক রত্ন হাতে পড়লে কি খারাপ হতে পারে না ভালো হতে পারে। তো দেখুন, এই ব্যাপারটা নিয়ে আজকে সায়েন্টিফিক্যালিও আলোচনা করেছি, এবং আপনারা অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানান যে কারা কারা কী রত্ন পড়ে আছেন। এই ভিডিওটা পুরো দেখলে আপনাদের কাছে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে কোন রত্ন কী অবস্থায় একসঙ্গে পড়া উচিত আর কোন রত্ন কী অবস্থায় একসঙ্গে পড়া উচিত নয়। তাহলে চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা এখানে জানবো রত্ন আসলে কিভাবে কাজ করে। দেখুন, রত্ন কিন্তু কোনো ম্যাজিক নয়, এটা সবার আগে জানবেন। রত্ন হলো গ্রহের শক্তির কন্ডাক্টর, অর্থাৎ প্ল্যানেটের যে পাওয়ার আছে তার কন্ডাক্টর, কসমিক ভাইব্রেশনের রিসিভার। শরীর ও মনের উপর কাজ করা এক প্রকার এনার্জি অ্যাম্প্লিফাই করে। যেমন রবি যদি আপনার খারাপ থাকে, তার জন্য মাণিক্য বা এখানে কোনোভাবে রুবি বা স্টার রুবি এগুলোকে ধারণ করানো হয়, কনফিডেন্স পাওয়া যায়। চন্দ্রের জন্য মুক্ত বা পার্ল বা মুনস্টোন, সেখানে মনের একটা রেকটিফিকেশান হয়। মঙ্গলের জন্য রেড কোরাল বা কোরাল, সেখানে পাওয়ার এবং আপনার অ্যাগ্রেশন, রাগ, জেদ এগুলো কিছুটা কন্ট্রোল হয়। শনির ক্ষেত্রে হচ্ছে নীলা বা এমেটিস্ট, এখানে কর্ম ও কষ্ট এগুলো কিন্তু রেকটিফাই হয়। তাহলে রত্ন গ্রহকে শক্তিশালী করে, ভাগ্যকে নয়, এটা সবার আগে জানবেন। রত্ন যখন আপনি ধারণ করবেন সেটা আপনার ভাগ্যের সঙ্গে তার কোনো মিল নেই। ওই রত্নটা যে গ্রহের, সেই গ্রহটাই কিন্তু এখানে পাওয়ারফুল হচ্ছে। দেখুন, একাধিক রত্ন মানে একাধিক গ্রহ একসঙ্গে সক্রিয়। ধরুন, আপনি চন্দ্রের জন্য মুক্ত পড়ছেন, বৃহস্পতির জন্য টোপাস বা পোকরাজ পড়ছেন, এবং শনির জন্য নীলা পড়লেন। তার মানে কি, ভিন্ন ভিন্ন প্ল্যানেটের জন্য ভিন্ন ভিন্ন এনার্জি আপনি সক্রিয় করলেন। একাধিক রত্ন মানে একাধিক গ্রহ একসঙ্গে কিন্তু সক্রিয় হলো। এবার আপনি যখন একাধিক রত্ন পড়বেন, তখন একসঙ্গে একাধিক গ্রহের শক্তি বা পাওয়ার আপনার শরীর ও জীবনের মধ্যে ঢুকে পড়ে। কিন্তু প্রশ্নটা হলো, সেই গ্রহগুলো, যে গ্রহের জন্য আপনি যে রত্ন পড়লেন, সেই গ্রহগুলো কি একে অপরের বন্ধু নাকি শত্রু? গ্রহদের মধ্যেও কিন্তু শত্রুতা, মিত্রতা এগুলো কিন্তু থাকে। এখানেই কিন্তু শুরু হয় আসল সমস্যা বা আসল খেলা। বন্ধু গ্রহের রত্ন যদি একসঙ্গে পড়েন তাহলে কি হতে পারে। দেখুন, আপনারা তো জানেন, মিনিমাম অ্যাস্ট্রোলজি যারা একটুও পড়াশোনা করেছেন বা একটু চর্চায় থাকেন বা বোঝেন, রবির বন্ধু হলো চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতি। চন্দ্রের বন্ধুকে রবি, বৃহস্পতি। মঙ্গলের ক্ষেত্রে বন্ধু হচ্ছে কি রবি এবং চন্দ্র। বৃহস্পতির জন্য রবি, চন্দ্র, মঙ্গল। সবার আগে দেখতে হবে যে গ্রহের রত্নগুলো আপনি পড়লেন, সেই গ্রহগুলোর মধ্যে শত্রুতা বা মিত্রতার সম্পর্কটা কীরকম। দেখুন, এখন আমি বললাম, বন্ধু গ্রহের উদাহরণটা আপনাকে আমি দিলাম। ভালো কম্বিনেশান দেখুন, যদি পোকরাজ ও রুবি একসঙ্গে পড়েন। পোকরাজ কী জন্য পড়ছেন? বৃহস্পতির জন্য। রুবি কী জন্য পড়ছেন? সেখানে হচ্ছে কিন্তু সূর্যের জন্য। এবং রবি বৃহস্পতি যেহেতু মিত্রকারক, তাহলে এই দুটি স্টোন একসঙ্গে পড়া যেতে পারে। সম্মান, নেতৃত্ব, গাইডেন্স কিন্তু বাড়বে। পোকরাজের সঙ্গে আপনি মুক্তাও পড়তে পারেন। পোকরাজ তো বৃহস্পতির জন্য, মুক্তা হচ্ছে চন্দ্রের জন্য। বৃহস্পতি চন্দ্র অবশ্যই বন্ধুকারক, সেই হিসেবে কিন্তু একসঙ্গে দুটি এনার্জি আপনি সক্রিয় করতে পারেন। যদি স্টার রবি পড়েন, তার সঙ্গে প্রবাল পড়তে পারেন। স্টার রবি হচ্ছে রবির জন্য বা সূর্যের জন্য, এবং প্রবাল হচ্ছে আপনার মঙ্গলের জন্য। তাহলে সাহস ও আত্মবিশ্বাস দুটোই কিন্তু বৃদ্ধি পাবে। লক্ষ্য করে দেখবেন, প্রতিটা ক্ষেত্রেই আমি কিন্তু একটা জিনিস কমন এখানে রাখলাম, সেটি হলো গ্রহদের শত্রুতা বা মিত্রতা। গ্রহ এগুলো কিন্তু মিত্রকারক, সমস্যা করবে না।
কিন্তু শত্রু গ্রহের রত্ন যদি পড়েন তাহলে কি হতে পারে, এখানেই কিন্তু সবথেকে বড় সর্বনাশটা হয়। বলছি আমি সে কথাটা, তবে তার আগে বলবো যারা যারা কনসালটেশন করাতে চাইছেন স্ক্রিনের ওপর যে নাম্বার দেখতে পাচ্ছেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে বাড়িতে বসে অনলাইনেই ডিটেল প্রেডিকশান পেয়ে যাবেন। কোনো সামান্য কয়েক কথা আলোচনা না, অবশ্যই কিন্তু ডিটেল প্রেডিকশান পাবেন, ডেট টাইম প্লেস দেবেন এবং অবশ্যই বুকিং মাস্ট। হোয়াটসঅ্যাপ করবেন, কেউ কল করবেন না, বুকিং করে অবশ্যই কিন্তু একদিন সময় দেবেন তারপর কিন্তু, এবং আপনার প্রশ্নগুলো লিখে পাঠাবেন, কী কী প্রশ্ন জানতে চান, আমরা একদিন পর ওভার দ্য ফোন আপনার প্রশ্নের উত্তর দেব। এবং অবশ্যই কিন্তু আমরাও যেগুলো বলা উচিত আপনার প্রশ্নের বাইরে সেগুলোকেও কিন্তু জানিয়ে দেবো, এবং সময় ধরে কোনো আলোচনা এখানে হবে না, এবং আপনার প্রতিটা প্রশ্নের উত্তরও আপনি পাবেন। এবং অবশ্যই যদি প্রতিকার প্রয়োজন হয় তখনই কিন্তু সেটা বলে দেবো। তো অবশ্যই এমন নয় কি যে আমাদের চেম্বারে এসে দেখাতে হবে, আপনারা ওভার দ্য ফোনেও কিন্তু কনসাল্ট করে নিতে পারেন। হ্যাঁ, যেখানে ছিলাম দেখুন, শত্রু গ্রহ কি? এই শত্রু গ্রহ হলো, যেমন ধরুন শনির শত্রু হলো রবি, শনির শত্রু হলো চন্দ্র, শনির শত্রু হলো মঙ্গল, রাহুর শত্রু হলো রবি এবং চন্দ্র, কেতুর শত্রু হলো চন্দ্র। মারাত্মক কম্বিনেশন কীরকম হয় দেখুন, যদি কেউ নীলা এবং চুনি একসঙ্গে পড়ে। নীলা মানে শনি, সেখানে ইগো, এবং রবি মানে কি, সেটা হচ্ছে রবি, সেটা হচ্ছে কর্ম, অর্থাৎ কি হঠাৎ পতন। দেখুন লক্ষ্য করুন, যে প্ল্যানেটগুলো যে প্ল্যানেটের শত্রু, সেই প্ল্যানেটগুলোকে একসঙ্গে যদি চার্জ করেন স্টোন পড়ে, তাহলে সেই পজিটিভ নেগেটিভ এনার্জির কিন্তু ক্ল্যাশিং হয়ে যাবে, এবং সেই ক্ল্যাশিংয়ের যে এফেক্ট, সেই এফেক্টের এনার্জি আপনার শরীরেও কিন্তু ঢুকবে, সেখান থেকে কিন্তু সমস্যা। যেমন ধরুন যদি নীলা এবং মুক্ত একসঙ্গে পড়ে, নীলা হচ্ছে কি ডিপ্রেশন, ভয়, এবং সেটা শনির গ্রহ, একটা শনির জন্য পড়া হয়। মুক্ত হচ্ছে কি আপনার চন্দ্রের জন্য, তাহলে শনি চন্দ্র অ্যান্টি, সেই হিসেবে কিন্তু একাকিত্ব, ডিপ্রেশন, ভয় আসবে। যদি প্রবাল ও নীলা একসঙ্গে পড়েন, মঙ্গল এবং শনিকে একসঙ্গে চার্জ করেন, রাগ ও কষ্ট, দুর্ঘটনা, ঝগড়া এগুলো কিন্তু বাড়তে পারে। অনেকেই একটা কমন কথা বলে থাকে যে আমি তো নীলা পড়ে সবই শেষ করে ফেললাম, নিজের জীবনটা নষ্ট হয়ে গেল, এরকম বলে। তার কারণটা কি? দেখুন, সেই ব্যক্তি হয়তো আগে থেকে রুবি বা চুনি পড়েছিল, সেই চুনি পড়া অবস্থায় সে আবার নীলা পড়ল, তাতে কী হলো ব্যাপারটা, একই সঙ্গে আপনি শনি ও রবিকে যুদ্ধক্ষেত্রে বসিয়ে দিলেন, এবং সেই এনার্জিটা আপনার শরীরে ঢুকলো, সেখান থেকে কিন্তু সমস্যা হয়ে গেল। রাহু কেতুর রত্ন একসঙ্গে পড়া কতটা বিপজ্জনক দেখুন, রাহু হচ্ছে গোমেদ, কেতু হচ্ছে ক্যাটসাই, এই দুই রত্ন হচ্ছে সব থেকে আগ্রাসী। যতগুলো রত্ন আছে জ্যোতিষশাস্ত্রে তার মধ্যে গোমেদ এবং ক্যাটসাই কিন্তু সব থেকে আগ্রাসী স্টোন হিসেবে ব্যবহার করা হয় বা অনেকে মনে করে। যদি আপনি গোমেদ পড়েন রাহুর জন্য এবং একই সঙ্গে নীলা পড়েন, তাহলে অদ্ভুত ভয়, সন্দেহ, মেন্টাল একটা ফিয়ার, এগুলো কিন্তু কাজ করে। যদি গোমেদ ও মুক্ত, অর্থাৎ গোমেদ পড়ছেন আপনি রাহুর জন্য, মুক্ত পড়ছেন আপনি চন্দ্রের জন্য, তাহলে কিন্তু মানসিক অস্থিরতা ভীষণভাবে কিন্তু বাড়িয়ে দেবে রাহু। ক্যাটসাই এবং মুক্তা যদি পড়েন, ক্যাটসাই পড়ছেন কেতুর জন্য, মুক্তা পড়ছেন চন্দ্রের জন্য, তাহলে বিচ্ছিন্নতা, একাকিত্ব সবসময় কিন্তু আপনার জীবনে থাকবে। রাহু কেতুর রত্ন জন্মছক বিশ্লেষণ ছাড়া কখনোই কিন্তু নিজের ইচ্ছা অনুযায়ী ধারণ করবেন না। শুধু রাহু কেতু বলে বলবো না, যে কোনো রত্ন ধারণ করার আগে অবশ্যই কিন্তু আপনি মনে রাখবেন জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিয়ে বিশ্লেষণ করে তবেই কিন্তু পড়বেন। এই কথাটা আমি অনেক ভিডিওতে বলেও এসেছি। 3 বা 4টি রত্ন একসঙ্গে পড়লে কি হতে পারে দেখুন, অনেকে মনে করে একটা না কাজ করলে দুটো না কাজ করলে 4টে বা 3টে পড়ি, এটা কিন্তু সব থেকে ভুল। বেশি রত্ন মানে বেশি পাওয়ার জেনারেট হবে, শরীর ও মন কিন্তু ওভারলোড হয়ে যায়। এটা কখনো নয় যে আপনার যে প্ল্যানেটটাই খারাপ তার রত্ন আপনাকে পড়ে ফেলতে হবে। ফলাফলটা কি? মাথা ঘোরা, ঘুমের সমস্যা, সম্পর্ক ভাঙন, হঠাৎ সিদ্ধান্তে ভুল। সর্বোচ্চভাবে 2টি রত্ন ভালো কাজ করতে পারে, কিন্তু তার বেশি খুব প্রয়োজন পড়লে 3টি। এমন নয় কি দেখা যাচ্ছে জন্মছকে কারুর শুক্র দুর্বল আছে, মঙ্গল দুর্বল আছে, সে হয়তো প্রাথমিক অবস্থা থেকে একটা হোয়াইট জারকন বা ডায়মন্ড বা পলা পড়লো, পরবর্তীকালে দশা অন্তর্দশায় কখনো দেখা যাচ্ছে কি শনি খারাপ ফল দিচ্ছে, সে আবার নীলা পড়ে ফেললো। এবার দেখুন, নীলা যে পড়লো, ম্যাক্সিমাম এগুলো দেখা গেছে, তাহলে আগে থেকে সে পলা পড়ে আছে, নীলা এবং পলা একসঙ্গে পড়ে তার প্রতি মুভমেন্টে অ্যাক্সিডেন্ট, রক্তপাত, হাত ভাঙা, পা ভাঙা এগুলো কিন্তু চলতে থাকবে। তো কেন হয়? এই জন্যেই বলছি
চটজলদি ট্রানজিটের ওপর ভিত্তি করে কোনো রকমের রত্ন ধারণ করা উচিত না। জন্মছকের যে গ্রহগুলো ম্যাক্সিমাম খারাপ আছে বা সমস্যা আছে তার অবশ্যই কিন্তু জ্যোতিষ বন্ধুর সঙ্গে কনসাল্ট করে, বা কোন গ্রহকে চার্জ আপ করতে হবে জ্যোতিষ বন্ধুর সঙ্গে কনসাল্ট করে অবশ্যই কিন্তু সেই স্টোনগুলো পড়ুন। এবং যদি তারপরও কোনো স্টোন পড়ার প্রয়োজন হয়, ম্যাক্সিমাম অ্যাস্ট্রোলজারকে লক্ষ্য করে দেখা গেছে 2টি স্টোন কনফার্ম থাকে, তারপরের একটা অপশনাল হিসেবে রেখে দেয়, যদি প্রয়োজন হয় তখন তারা সেটা দেয়। এমন নয় হাত ভর্তি আংটি মধ্যে রত্ন পরে ফেলেই আপনার বিশাল কিছু পরিবর্তন হয়ে যাবে, এরকম কিন্তু হয় না। আচ্ছা, সায়েন্স কি বলে দেখুন, সায়েন্স সরাসরি কিন্তু গ্রহ মানে না। সায়েন্স বলে ব্লাডের যে ভাইব্রেশন, মিনারেল, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এবং হিউম্যান যে নার্ভাস সিস্টেমের যে প্রতিক্রিয়া, সেটিই কিন্তু বিজ্ঞানের ভাষায় কিন্তু থাকে। একসঙ্গে বেশি ভিন্ন ফ্রিকোয়েন্সির নার্ভাস সিস্টেম কনফিউজড হয়ে যায়। তাহলে কিভাবে একাধিক রত্ন পড়বেন দেখুন, আগে জন্মছক বিশ্লেষণ, তারপরে লগ্ন দশা বিশ্লেষণ, বন্ধু গ্রহ নির্বাচন, প্রথমে ট্রায়াল দেবেন। অনেক স্টোন আছে, প্রথমে ট্রায়াল দিয়ে দেখতে হয়। পোকরাজ আছে, নীলা আছে, ডায়মন্ড আছে। শরীর ও মন পর্যবেক্ষণ করতে হয়। রত্ন মানে কোনো অর্নামেন্টস নয়, রত্ন মানে কিন্তু পাওয়ার। মনে রাখবেন সবার জন্য একই রত্ন কিন্তু কখনো কাজ করে না। একাধিক রত্ন মানেই বেশি লাভ নয়। ভিডিওটি চলতে চলতেই বলে দেবো, যারা যারা কনসালটেশন করাতে পারছে না তারা মান্থলি 59 টাকা আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিতে পারেন। মেম্বারশিপ নিলে অবশ্যই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কিন্তু ইম্পর্টেন্ট ভিডিওগুলো পাবেন, এবং আপনাদের জন্য প্রতি উইকে আমরা রেমিডিয়াল গাইডেন্স প্রোভাইড করে থাকি। সেই রেমিডিয়াল গাইডেন্স থাকলে অবশ্যই কিন্তু আপনারাও কিন্তু অনেক বেনিফিটেড হবেন। এছাড়াও বলবো আপনাদের জন্য আলাদা আলাদা করে গুরুত্বপূর্ণ ট্রান্সলেটগুলো বলে দেওয়া হবে, ট্রান্সলেটার প্রেডিকশন বলে দেওয়া হবে। মাসে যে কোনো 2টি প্রশ্ন নিয়ে একবার হোয়াটসঅ্যাপ করে জেনে যেতে পারবেন আপনাদের জন্মছক সম্পর্কে। এবং এছাড়াও বিভিন্ন পূজা পাঠ, তিথি, নক্ষত্র সব কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ করে পার্সোনালি আপনাদেরকে জানিয়ে দেব। হ্যাঁ, দেখুন একটা জিনিস মনে রাখতে হবে, একাধিক রত্ন মানেই কিন্তু বেশি লাভ নয়। ভুল রত্ন মানে অবশ্যই কিন্তু ভাগ্য নয়, বিপদ কিন্তু বাড়ায়। তো যদি এই ভিডিওটা আপনার ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আপনি কোন রত্ন পড়ছেন, এবং অবশ্যই কিন্তু কিছু রত্নের আমি লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন। এবং আপনারা চাইলে কিন্তু সেখান থেকে ক্রয়ও করতে পারেন যদি জ্যোতিষবন্ধু বলে থাকে তবেই। এবং অবশ্যই কিন্তু মনে রাখবেন যে রত্ন পড়লে জ্যোতিষবন্ধুর ডিরেকশান অনুযায়ী তবেই কিন্তু পড়বেন, নতুবা কিন্তু সমস্যা আসতে পারে। তো ভিডিওটা কেমন লাগলো নিচে জানিয়ে যাবেন। খুব তাড়াতাড়ি ফিরছি নতুন ভিডিও নিয়ে। নমস্কার।